হ্যালো বন্ধুরা, আজকে সানডে, তো ভাবলাম কি বানাই। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো চলো দেখে নাও। আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি গোটা এলাচ, শাহজিরে, স্টার সব কিছু দিয়ে আগে জলটা ফুটাতে দিচ্ছি। ওখানে চালটা ভেজানো আছে, চালটা আধা ঘন্টা ভিজবে, নাহলে তোমার বিরিয়ানি রাইসটা ভালো হবে না। আর এখানে আমি ম্যারিনেট করব। দেখো চিকেনটা রয়েছে, টক দই দিয়েছি খালি, এর মধ্যে আমি রসুন, আদা, পেঁয়াজ, লবণ, হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এবার প্রসেসটা চলছে, তোমরা সাথে থাকো। ফাইনাল লুকটা অবশ্যই দেখো বিরিয়ানিটা কেমন হলো। তো চলো সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার ভাতটা এখানে হয়ে গেছে। এই দেখো ভাতটা হয়ে গেছে, আমি এটা মানে ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে, এবারে এখানে একটুখানি তেলের মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এটা পড়ছেই না, যাই হোক একটু গরম হোক। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে রেখে দিয়েছি হালকা করে। আর এখানে আমার ম্যারিনেট করা চিকেনটা রেডি, এটা আমি চিকেনটা এবার বানাবো। আর এখানে আমি একটু ভাজা মশলা করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর হ্যাঁ, কী কী দিয়েছি আমি চিকেনে? নুন, হলুদ, বিরিয়ানির মশলা, টক দই, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটাকে একটু আমি হালকা খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। আচ্ছা, তো আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেলে। জানো বিরিয়ানি মশলা কী কী হয়, দারচিনি, এলাচ, স্টার ইলাইচি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। হালকা একটু লবণ ছড়িয়ে দেবো। লবণ যেহেতু আমার ম্যারিনেট করাতে দেওয়া আছে অলরেডি, তাই জন্য আমি এখানে বেশিটা ইউজ করবো না, অল্প একটুখানি লবণ ছড়িয়ে রেখে দেবো। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা অ্যাড করবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে। তো এইবার আমি অ্যাড করে দেবো এই ম্যারিনেট করা চিকেনগুলো। এটা আমি অন্তত আধা ঘন্টা 40 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখলে কি হয়, চিকেনটাও সফট হয় আর টেস্টটাও খুব ভালো আসে। এবার চিকেনটা দিয়ে এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, কারণ কষানোর ওপরে বিরিয়ানির টেস্টটা আসে, তোমরাও জানো। তো এর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর তো বিরিয়ানির প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো এটা এখন ভালো করে আমি ঢাক দিয়ে দেবো কষতে দেওয়ার জন্য। চলো সাথে থাকো। দেখতেই পাচ্ছ চিকেনটা আমার অলমোস্ট ডান। তো এবার আমি বিরিয়ানির লেয়ারটা করে ফেলবো। তো প্রথমে ঘিটা দিয়ে আগে দাঁড়িয়ে নেব। নাড়িয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দেবো ভাত, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এখন। প্রথমে আমি ভাতের লেয়ারটা করে নেবো। তো ভাতটা দিয়ে দিলাম, তারপর আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো। বেশি লেয়ার করবো না, দুটোই লেয়ার রাখবো। চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে মাঝখানে রাখছি। জুসটাকে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার ডান। আর জুসটাকে আমি ছড়িয়ে দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির মশলাগুলোকে ছড়িয়ে দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। এটাকে একটু ছড়িয়ে দিলাম। তার সাথে একটু বিরিয়ানির মশলা, আমি কেনা মশলাও এনেছি, প্লাস আমি নিজেও বাড়িতে বানিয়েছি, দুটোই অ্যাড করছি এখানে। এইবার আমি দিয়ে দেবো একটুখানি গোলাপ জল আর একটুখানি
কেওড়া জল, তার উপরে দিয়ে দেবো কালার। এই কালারটা আমি দুধ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এই ভাতটাকে অ্যাড করে দেবো। আমি বেশি লেয়ার করলাম না, কারণ হাঁড়িটা বড় কিন্তু হাঁড়িটা চওড়া, যার জন্য আমি বেশি লেয়ার রাখলাম না, একটা লেয়ারেই পুরো করে দিলাম। দেখতে পাচ্ছ এটা আমার ডান। এর উপর দিয়ে আমি আবার সেম জিনিসটাই করবো, কিছুটা ভাজা মশলা আছে ওটাকে ছড়িয়ে দেবো, তার সাথে বাইরেরটা এটাকে ওপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপরে আমি দেব গোলাপ জলটা। গোলাপ জল বেশি দেবো না, আমি 1.5 চা স্পুনই দেবো, কারণ গোলাপের জলটা বেশি খুব একটা গন্ধ ভালো লাগে না। আর কেওড়া জলটা আমি বেশি দেবো, 2 স্পুন দেবো, মানে 2 ঢাকনা আর কি। এরপরে আমি দিয়ে দেবো কালারটা। কালারটা আমি ছড়িয়ে দিয়ে দেবো যাতে কালারটা সব দিক দিয়ে আসে। দিয়ে দেবো ঘিটা, ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তো ফাইনালি আমি যেটা দেবো সেটা হচ্ছে মিঠা আতর। এটা খুলছি, দিয়ে দেবো মিঠা আতর। এটা খুব অল্প লাগে, তো এটা আমি এখানে 1 ড্রপ আর এখানে 1 ড্রপ, যে যেমন খেতে ভালোবাসে, যদি একটু উগড়ো খায় তাহলে উগড়ো দেবে, আমি অতটা দিলাম না। এবার দিয়ে আমি ফাইনালি চাপা দিয়ে বসিয়ে দেবো। আটাটা আমি আর মাখলাম না, কারণ আমার কাছে এটা আছে, আমি এটাকে দমে রেখে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। তো চলো ফাইনাল লুক কেমন হচ্ছে তোমাদের সাথে অবশ্যই দেখাবো, চলো সাথে থাকো। তো ফাইনালি আমার রেডি বিরিয়ানি। আমি 45 মিনিট আছে দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি খুলবো। তো রেডি আর বিরিয়ানি দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটাকে ঝাঁকাবো না, জাস্ট তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি। ফাইনালি এটা রেডি। তো চলো আজকের মতন টাটা।